সাংবাদিক ভাইরা রয়েছেন এই গণঅভ্যুত্থানে আপনাদের সামনে আমি বলি সাংবাদিকদের সাথে সবসময় ঐক্যমত প্রকাশ করেছে। এই জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিক এই বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে। কি হয়েছে?
রাস্তা বন্ধ, রাস্তার উপরে প্রবলেম। করে দাও, করে দাও। দেখতে পাচ্ছেন যে আমরা
এই সরকার তাদের উপরে ধরা, এই সরকারের ভিতরে কয়টা সরকার বিদ্যমান? আমাদের প্রশ্ন, এই সরকার আর সেনাবাহিনী সরকারকে আলাদা, ইউনুস সরকার আলাদা, প্রশাসনকে আলাদা, ইউনুস সরকার আলাদা, আমলা সরকারকে আলাদা। আমাদের ধারণা এই সরকারের ভিতর 3 থেকে 4টি সরকার তাদেরকে গ্রেপ্তার করছে না। আমাদের স্পষ্ট কথা যে তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয়, আপনি দেখেছেন যে আন্দোলন শুরু করছে তারা বাংলাদেশে আন্দোলনের দল আপনারা জানেন যে গত 29শে আগস্ট নুরুল হক সহ শতাধিক নেতাকর্মীর উপর যে বর্বর হামলা করেছিল পুলিশ এবং সেনাবাহিনীর কতিপয় সদস্য, সেই হামলা যারা জড়িত ছিল তাদের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতায় তার পদত্যাগ এবং এই জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল সে আওয়ামী লীগের সহযোগী যারা আওয়ামী লীগকে বেশিরভাগ হতে সহযোগী করেছে সেই জাতীয় পার্টি এবং 14 দলের নিষিদ্ধের দাবিতে আজকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ছিল। তারই অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে আমরা আমাদের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে এখন পল্টন মোড় অবরোধ করে রেখেছি। আমাদের দাবি সুনির্দিষ্ট 3টি দাবি। এই দাবিগুলোর পক্ষ থেকে বিষয়ে যদি সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো বক্তব্য না আসে তাহলে সামনে আমরা আরো কঠোর কর্মসূচি দিব। আমরা সরকারকে বলতে চাই, নুরুল হকের উপর আঘাত, জুলাই গণ আন্দোলনে যারা জড়িত ছিল তাদের উপর আঘাত, জুলাই গণঅভ্যুত্থানে যারা পরাজিত শক্তি ছিল তারা মূলত হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়াটাকে মেনে নিতে পারে না। ফলে হাসিনাকে ফিরিয়ে আনার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নানা সময় নানাভাবে হামলা করছে। এই পরাজিত শক্তিকে ফিরিয়ে আনার জন্য পুলিশ এবং সেনাবাহিনীর কতিপয় সদস্যরা আমরা দেখেছি যে পরাজিত শক্তিকে নানাভাবে সহযোগিতা করছে। একদিকে নুরুল হকের মতো নেতার উপর হামলা, অন্যদিকে আওয়ামী লীগকে বিভিন্ন জায়গায় জটিকা মিছিল করতে সুযোগ করে দিচ্ছে পুলিশ, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার লোকজন। আমরা জনগণকে বলবো, জুলাই গণঅভ্যুত্থানে আপনারা যেমন সোচ্চার ছিলেন, মাঠে ছিলেন, আপনারা সোচ্চার থাকুন। কোনোভাবেই যেন জাতীয় পার্টির মধ্য দিয়ে যেন আওয়ামী লীগকে বাংলাদেশে কেউ পুনর্বাসন করতে না পারে, সেজন্য আমরা রাজপথে আছি। আপনারা সোচ্চার থাকবেন। আমাদের কর্মসূচি শুরু হয়েছে প্রায় আধা ঘন্টা আগে। আধা ঘন্টা যাবত আমরা পল্টন মোড় অবরোধ করে গেছি। আমরা আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। সরকারের পক্ষ থেকে যদি কোনো সুনির্দিষ্ট কোনো বার্তা আসে তারপর আমরা বিবেচনা করবো আমাদের কর্মসূচি আজকে একটা প্রত্যাহার হবে কিনা। বন্ধ করে দিয়েছে। আপনি নিয়ে যান, আর খেয়ে তো কাজ হয় না।